আজকে আমরা যেই সুযোগে রাসেল ভাইপার না হইচই করতেছি, ওই সুযোগে ভারতের দাদা বাবুরা আমাদের এমন সবল মারতেছে, পুরো দেশের মধ্যে বীজ ছড়িয়ে পড়তেছে। আজকে আমরা যেই সুযোগে রাসেল ভাইপার না হইচই করতেছি, ওই সুযোগে ভারতের দাদা বাবুরা আমাদের এমন সবল মারতেছে, পুরো দেশের মধ্যে বীজ ছড়িয়ে পড়তেছে। আমরা শুধু দিয়েই যাচ্ছি, নদী বন্দর দিচ্ছি, রেল দিচ্ছি, বাস ট্রাক যাওয়ার সুযোগ দিচ্ছি, অথচ দুঃখজনক হলেও সত্য, নেপাল যাইতে, ভুটান যাইতে 20 কিলো রাস্তার দরকার, ওই রাস্তা আমাদের তথাকথিত বন্ধুরা দেয় না। মানে বোঝা গেল রাসেল ভাইপারের চাইতে দাদা বাবুদের ভাইপাদের শত্রুতা ভয়ঙ্কর, বিষাক্ত, বড় বেশি। আজকে রাসেল ভাইপার নিয়ে আমরা পাগল হয়ে গেছি, গুজবের মধ্যে কান দিয়েছি, ইচ্ছা মতো যা তাই করতেছি। মনে রাখবেন, রাসেল ভাইয়ের চাইতে ভারতের দাদা ভাইদের বিষের ভয়ঙ্কর বেশি। এ কথা কোন? আজকে আমরা যেই সুযোগে রাসেল ভাইপার না হইচই করতেছি, ওই সুযোগে ভারতের দাদা বাবুরা আমাদের এমন সবল মারতেছে, পুরো দেশের মধ্যে বীজ ছড়িয়ে পড়তেছে। আজকে দেশের মধ্যে রেল চলার বৈধতা দেওয়া হয়েছে, ভারতের ট্রেন বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে চলবে। নিঃসন্দেহে এটা স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ ছাড়া আর কিছু হতে পারে না। আজকে বাংলাদেশের অনেক নেতা বক্তব্য দেয় যে ভারত আমাদের বন্ধু, কিন্তু বন্ধুত্ব বলেন তো দেখি, খালি কি নেওয়ার নাম বন্ধু নাকি দেওয়ার নামও বন্ধু? কিন্তু আমরা শুধু ভারতের দেই কিছু পাই না। ভারত কি করেছে? বাংলাদেশের যত নদী আছে সব নদীর মধ্যে বাঁধ নির্মাণ করেছে। সিলেটের টিপাই মুখ বাঁধ, নীলফামারীর তিস্তা ব্যারেজ, ওইদিকে ফারাক্কা বাঁধ, রাজশাহীতে যত বাঁধ দিয়েছে, খরার সময় পানি আটকাইয়া দেয়, আমাদেরকে শুকাইয়া মারে, আর বন্যার সময় পানি ছাড়িয়ে দিয়ে আমাদের ডুবাইয়া মারে। কথা কন না গা? আজকে আমরা শুধু দিয়েই যাচ্ছি, নদী বন্দর দিচ্ছি, রেল দিচ্ছি, বাস ট্রাক যাওয়ার সুযোগ দিচ্ছি, অথচ দুঃখজনক হলেও সত্য, নেপাল যাইতে, ভুটান যাইতে 20 কিলো রাস্তার দরকার, ওই রাস্তা আমাদের তথাকথিত বন্ধুরা দেয় না। তার মানে বোঝা গেল এরা শুধু নেওয়ার বন্ধু, কিন্তু দেওয়ার বন্ধু না। অনেক নেতা বলে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, বন্ধু ভালো, স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া ভালো, কিন্তু আমরা স্ত্রী হয়ে গেছি, তারা স্বামী, যা খুশি তাই দেই, আর তার ফলশ্রুতিতে ওরা ফেলানিকে মেরে ঝুলিয়ে রাখে, ঈদের দিনে মুসলমানদের বুকে গুলি চালায়। এখন আমার কথা হলো, আমাদের যদি ভালোই লাগে, আমাদের দেশের রেল চালাতে ভালো লাগে, ট্রাক চালাতে ভালো লাগে, আমাদের দেশের মাটি ভালো, তাহলে তার কাটা বেড়া তুলে দেন। কথা কন না কে? একদিকে বলতেছে বন্ধু, অন্যদিকে তার কাটা বেড়া দিয়ে থসে। তার মানে বোঝা গেল ওরা বাংলাদেশের মাটিকে ভালোবাসে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে না। আর এটা কখনো বন্ধুত্বের পরিচয় হতে পারে? তার মানে বোঝা গেল রাসেল ভাইপারের চাইতে দাদা বাবুদের ভাইপাদের শত্রুতা ভয়ঙ্কর, বিষাক্ত, বড় বেশি। আজকে আমাদের সচেতন হতে হবে। তাহলে চিৎকার করে বলেন, জীবনের গুনাহ কে মাফ করবে? লোকটা কয় বছর হজ করছে, কয় বছর নামাজ পড়ছে, আমাদের কে রক্ষা করবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বড় আশ্চর্য হয়ে গেল। 40 বছর ধরে লোকটা হজ আদায় করেছে, হজ কবুল হয় না, নামাজটাও কবুল হয় না। কোথায় পাওয়া যাবে মুহাম্মদ বিন সামারকান্দিকে? বলো তো, উমুক খেজুরের বাগানের ভেতরে মুহাম্মদ বিন সামারকান্দিকে খুঁজে পাওয়া যাবে। এই কথা বলার পরে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই খেজুরের বাগানের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, ওই খেজুরের বাগানের ভেতরে ওই লোকটা নামাজ আদায় করতেছে, ওই মুহাম্মদ বিন সামারকান্দি নামাজ আদায় করতেছে। লক্ষ্য করে দেখে তার হাতের মধ্য থেকে হাত পুরোটাই কাটা। আল্লাহু আকবার বলেন। লোকটার যখন নামাজ শেষ হয়ে গেল, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে ডাকতে বলে, এ মুহাম্মদ বিন হারুন সামারকান্দি, তুমি নাকি 40 বছর ধরে হজ আদায় করতেছো, তারপরে আল্লাহ তাআলা তোমার হজটাকে কবুল করে নাই। এই কথা বলার পরে ওই মুহাম্মদ বিন সামারকান্দি কান্না করতে করতে ডাকতে বলে, ও মালিক বিন দিনার ভাইজান, আপনি মনোযোগ দিয়ে শুনে নেন, শুধু আজকে নয়, আমি 40 বছর ধরে যতবারই হজ আদায় করেছে, প্রত্যেক বছরে হজ পার হয়ে যাওয়ার পরে আপনার মতো একটা আল্লাহওয়ালা বান্দাদেরকে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে জানায়া দেয় যে আমার হজটা আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথা বলার পরে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, তুমি
তুমি তো 40 বছর ধরে হজ আদায় করলে, তারপরে তোমার হজটা কেন কবুল হলো না? তার কারণ জানতে চাই। তুমি কি কোনো অন্যায় করেছো নাকি? তুমি কি কোনো অপরাধ করেছো নাকি? তার কারণ জানতে চাই। এমন সময় মোহাম্মদ বিন হারুন সামারকান্দি ডাকতে বলে, মালিক বিন দিনার, আমি আমার জীবনের মধ্যে তেমন কোনো অন্যায় করি নাই, তবে আমার একটা জীবনে আমার একটা ভুল ছিল। সেই ভুলটা হলো আজ থেকে 40 বছর আগে আমি তখন নিশাদ্রব্য পান করতাম, আমি তখন মদ পান করতাম। নিশাদ্রব্য পান করার পরে যখন রাতের বেলা বাড়িতে গেলাম, ওই দিন ছিল শাবান মাসের 30 তারিখে। পরের দিন রমজান মাস শুরু হবে, রমজান মাসে রোজা থাকা লাগবে। মানুষেরা চলে গেছেন তারাবি নামাজ আদায় করতে। আমি নিশাদ্রব্য পান করে মদ্য পাগল অবস্থায় আমি যখন আস্তে করে ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢোকার পরে আমার মাও আমার কাছে এসে ডাকতে বলে, কুলাঙ্গার সন্তান, তুই কি কুলাঙ্গার সন্তানের? হাজার হাজার মানুষেরা তাহাজ্জুদে নামাজ পড়ে, তারাবির নামাজ আদায় করে, আগামীকাল থেকে রমজান মাস শুরু হবে, আর তুই কেন নামাজ পড়লি না? তুই মদ পান করে পাগল হলি। এই কথা বলার পরে আমার মা যখন আমাকে ধরে টেনা গাছনা শুরু করলো, আমাকে সরতাপ্পর মারা শুরু করে দিল। এমন সময় আমি আমার মাকে এমন জোরে একটা হ্যাঁচকা দিয়ে টান মেরেছি, মাকে ছিটকে ফেলে দিয়েছি। পাশে ছিল একটা হাসেল, পাশে ছিল চুলা, যে চুলার মধ্যে আমার মা রুটি ভাজতেছিল। আমি আমার মাকে যখন ধাক্কা দিয়েছি, আমার মা ওই জায়গার মধ্য থেকে উঠে গিয়ে ওই চুলার মধ্যে পড়ে আমার মায়ের শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়েছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। মোহাম্মদ বিন সামারকান্দি ডাকতে বলে, মালিক বিন দিনার, এই ঘটনা ঘটার পর আমার স্ত্রী আমার কাছে চলে আসলো। আমাকে একটা ধাক্কা দেওয়ার পরে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ঘরের দরজা জানালা সব লেগে দিল। আমি তো মদ পান করা অবস্থায় ছিলাম, আমি ঘরের মধ্যে শুয়ে গেছি। হঠাৎ করে নিশাদ্রব্য পান করে মদ্যপ অবস্থায় ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে স্ত্রী ঘরের মধ্যে আসার পরে ডাকতে বলে, এ কুলাঙ্গার স্বামী, তোমার মতো স্বামীর আমার বাড়ির মধ্যে দরকার নাই। আমি তোমার ভাত খাবো না, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না। আমি ডাকতে বললাম, প্রাণের বিবি, তোমার কি হয়েছে? তার কারণটা কি বলো তো দেখি, রাতের বেলা কি করেছি? স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, তুমি তোমার মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিলে। ওই গভীর রজনীতে আগুনটা তোমার মায়ের কাপড়ের মধ্যে লাগার পরে আগুন জ্বলতে জ্বলতে তোমার মা গভীর রজনীতে আগুনে পুড়ে পুড়ে কঙ্কাল হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। তুমি তোমার জন্মদাতা মাকে আগুনে পুড়িয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছো। তোমার মতো কুলাঙ্গার স্বামীর ভাত খাবো না, তোমার মতো কুলাঙ্গার স্বামীর সংসার করতে পারবো না। চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা এই খবর শোনার পরে লক্ষ লক্ষ মানুষেরা আমার বাড়িতে আসার পরে আমাকে কুলাঙ্গার বলে বলে সবাই গালি দিতে থাকে। আমি তখন কি করব? আমার করার মতো তো কোনো সুযোগ নাই। স্ত্রী ওই সময় আমাকে ডিভোর্স লেটার দেওয়ার পরে আমার কাছ থেকে যখন চলে গেল, আমি তখন হাতের মধ্যে একটা দাও নেওয়ার পরে আমার নিজের হাতের মধ্যে আঘাত করে শরীর থেকে হাতটা কেটে ফেলেছি। আমার যত সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, আমি গরিবদের মধ্যে দান সদকা করে দিয়েছি। সেই 40 বছর আগে সব টাকা গরিবদের মধ্যে দান করে দেওয়ার পরে আমি মক্কা মদিনায় সফর করতে এসেছি। আমি নিয়াত করেছি, আল্লাহ যতদিন আমাকে মাফ না করবে আমি ততদিন পর্যন্ত এই মক্কা ছেড়ে দেশে যাব না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা যখন মোহাম্মদ বিন সামারকান্দি যখন আমার মালিক বিন দিনারকে যখন ঘটনাটা বলতেছি, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি কান্না করতে করতে তার চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে চলে যায়। ডাকতে বলে, কুলাঙ্গার সন্তান, এমন সন্তান তো দুনিয়ার মধ্যে কোনোদিন দেখি নাই। নিজের মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিয়ে বিদায় করে দিতে পারে। কোন সন্তানকে তুমি আগুনের মধ্যে, কোন মাকে বিদায় করে দিয়েছো? যেই মা ছাড়া দুনিয়ার মধ্যে তুমি আসতে পারতে না, যেই মা ছাড়া দুনিয়ার আলোর মুখ তুমি দেখতে পারতে না, ওই মায়ের সঙ্গে বেদবি করেছো। এই মা তো এমন একজন মা। আমার নবীজির কাছে একটা সাহাবী যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? রাসূল বললেন, তোমার মার। আমি খেদমত করব কার? রাসূল বললেন, তোমার মার। আমি খেদমত করব কার? রাসূল বললেন, তোমার মার। এক নয়, দুই নয়, আমার নবীজি মার কথা 3 বার বলার পরে 4th বার যেয়ে বললেন, তুমি খেদমত করবা তোমার বাবার। আমার মার সম্মান আল্লাহ কয়বার বৃদ্ধি করে দিলেন রাসূল?
আরো জোরে বলেন। এই হাদিসটানে মুহাদ্দিস গুনগুন ব্যাখ্যা করা শুরু করে দিয়েছে। আমার নবীজি কেন তিনবার মায়ের কথা বললো, আমার নবীজি কেন তিনবার মায়ের কথা বললো, কারণটা কি? এই সম্পর্কে মুহাদ্দিস গুন ব্যাখ্যা করে বলে, তিনবার মায়ের কথা বলার কারণ হলো, আমার মা, আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন, আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, প্রত্যেকটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে বড় হতে থাকে, যখন 6 মাস বয়স পার হয়ে যায়, 7, 8, 9 মাসে এই 3টা মাস সন্তানগুলো মায়ের পেটের ভেতরে সব চাইতে বেশি কষ্ট দিতে থাকে। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেন, 6 মাস যখন সন্তানের পেটের মধ্যে বয়স হয়ে যায়, এই সন্তানের কিন্তু মাথা থাকে নিচের দিকে, আর পা থাকে কিন্তু মায়ের গর্ভের মধ্যে উপর দিকে। 6 মাস যখন বয়স হয়ে যায়, সন্তানের পাটা মার কলিজা যেখানে থাকে, ওই কলিজা বরাবর সন্তানের পাটা লেগে যায়। 6 মাস যখন সন্তান পেটের মধ্যে বয়স হয়ে গেল, মায়ের কলিজা বরাবর সন্তানের পাটা লেগে যায়। প্রত্যেক দিন 10 বার 15 বার, দিন বা 10 বার 100 বার পর্যন্ত সন্তান মায়ের কলিজায় লাথি মারতে থাকে। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেন, এই দুনিয়ার মধ্যে কোন জীবিত মানুষকে কলিজার মধ্যে যদি আঘাত করা হয়, ওই মানুষটা দুনিয়ার মধ্যে বাঁচার কথা নয়। কিন্তু তাদের গবেষণা বড় ফেল হয়ে গেছে। ডাক্তাররা ডাকতে বলে, এই 6 মাস থেকে 9 মাস পর্যন্ত এই 3 মাস যেই সন্তান যেই মায়ের কলিজার মধ্যে বেশি আঘাত করে রে, যেই মাস সন্তানের কলিজায় বেশি আঘাত করে, ওই সন্তানের সঙ্গে ওই মায়ের ভালোবাসা সম্পর্ক আল্লাহ কত বৃদ্ধি করে দেয়। লিল্লাহ তাকবীর। আজকে বাংলাদেশে এই সাপের ভাইরাস কেন আসলো, রাসেল ভাইপার গজব কেন আসলো? এই বাংলার জমিনে হাজারো নিরপরাধ মানুষকে যখন জেলেবন্দি করা হয়েছে, আলেমদের জেলেবন্দি করা হয়েছে, নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া হত্যা করা হয়েছে, আলেমদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছে, ঠিক সেই সময় এই রকম গজব আল্লাহ নাজিল করতেছে। যেই কোরআনের ফাঁকে আল্লামা সাইদি অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলগুলোতে কোরআনের তাফসীর করলো, যেই মানুষটার হাতে হাত রেখে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে 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 মুসলমান হয়ে গেল রে, যেই মানুষটার কপালের ভেতরে কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি চুমু খাইল, ওই কোরআনের পাখিটা 1 নয় 2 নয় 13 বছর পর্যন্ত এই বাংলার জমিনে খাঁচার মধ্যবন্দি থেকে বিনা চিকিৎসায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর গজব আছে না নাই? এই যে বাংলাদেশে নতুন করে একটা গজব এসেছে, নাম হলো রাসেল ভাইপার। এমন একটা বিষাক্ত সাপ, এই সাপ যদি আপনাকে ছোবল মারে আপনি শেষ। তার কারণ এই সাপ ছোবল মারলে এই বিষ ধ্বংস করার মতো কোন চিকিৎসা বাংলাদেশে। আজকে ফেসবুক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া যেখানেই খুলতেছেন রাসেল ভাইপার বিষাক্ত সাপ। এই সাপ এমন একটা সাপ, যেই সাপের মধ্যে একই সঙ্গে 5 থেকে 6টা বিষ থাকে, এক এক সময় এক এক বিষ তিনি আকৃতি ধারণ করে। এই বাংলাদেশের যত সাপ আছে, কোন সাপ ইচ্ছে করে কাউকে ছোবল মারে না। যদি তাকে কেউ মারতে যায়, তাকে কেউ ধরতে যায়, তখন ছোবল মারে। কিন্তু রাসেল ভাইপার এমন একটা সাপ, এই সাপকে মারতে যাওয়ার দরকার নাই, ধরতে যাওয়ার দরকার নাই। বিষ হাত দূরে থাকে, ও যদি মানুষের গন্ধ পায়, ও নিজেই যাইয়া মানুষের উপরে হামলা করে। কতটা মারাত্মক! একই সঙ্গে ডিম ফুটায় না, 70 থেকে 80টা বাচ্চা তিনি প্রসব করে। বাংলাদেশের অধিকাংশ জেলায় সেই সাপটা ছড়িয়ে পড়েছে। এগুলো কেন আসতেছে? এগুলো হলো আল্লাহর গজব। জোরে বলেন, কার গজব? এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ সাপ, ব্যাং, বিচ্ছু, পোকা এগুলো গজব দিয়েছিল এই ফিরাউনের জামানায়। কার জামানায়? ফিরাউন যখন জনগণের উপরে জুলুম করেছিল, নিরপরাধ মানুষকে হত্যা করেছিল, আলেমদের জেলেবন্দি করেছিল, সেই সময় আল্লাহ তাআলা আযাব এবং গজব দিয়েছিল সাপ বিচ্ছু দিয়ে। আজকে বাংলাদেশে এই সাপের ভাইরাস কেন আসলো? রাসেল ভাইপার গজব কেন আসলো? এই বাংলার জমিনে হাজারো নিরপরাধ মানুষকে যখন জেলেবন্দি করা হয়েছে, আলেমদের জেলেবন্দি করা হয়েছে, নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া হত্যা করা হয়েছে, আলেমদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছে, ঠিক সেই সময় এই রকম গজব আল্লাহ নাজিল করতেছে।
ভালো করে বোঝার চেষ্টা করবেন, গজব এমনিতেই আসে না। আল্লাহর কোরআন বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব হলো মানুষের দুই হাতের কামাই। দুই হাতের কি? তবে আমার কথা খুব পরিষ্কার, আজকে বাংলাদেশের মুসলমান রাসেল ভাইপারকে যত ভয় করতেছে, তার একটুকু ভয় যদি আল্লাহকে করত, মসজিদগুলো মুসল্লি ফাঁকা থাকতো না। কথা কর না কে? আচ্ছা বলেন তো, রাসেল ভাইপার এই সাপকে সৃষ্টি করছে কে? এই সাপ চলে কার হুকুমে? তে আপনি কি সাপকে বেশি ভয় করবেন না আল্লাহকে বেশি ভয় করবেন? এই জন্য সুস্পষ্ট কথা বলি, ইমান হারা হবেন না। রাসেল ভাইপারের ভয়ে জীবন শেষ করে দিয়েন না। রাসেল ভাইপারকে ভয় না করে আল্লাহকে ভয় করুন। রাসেল ভাইপার আপনার 4 আনার ক্ষতি করতে পারবে না। আরে ভাই, যার ঘরের মধ্যে বউ কথা শোনে না, অবাধ্য স্ত্রী রাসেল ভাইপারের চাইতে বড় ভয়ঙ্কর। কথা কর না কে? যেই দেশের সরকার হয় ফিরাউন মার্কা আর জনগণের উপরে জুলুম করে, ওই দেশের সরকার রাসেল ভাইপারের চাইতেও ভয়ঙ্কর। আজকে সরকারের খবর নাই, জালেমের খবর নাই, ঘরের মধ্যে বইয়ের খবর নাই, কোথায় কোন রাসেল ভাইপার বের হয়েছে ওই আতঙ্কে মানুষ ঘুম পারতিছে না, ফেসবুকে ঢোকাই যাচ্ছে না। কথা কর না কে? মানে এমন একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, আমি বলবো না। রাসেল ভাইপারকে নয় ভয়, নয় ভয় করব কাকে? আরো জোরে বলেন। তবে মুসলিম শরীফের 2708 নম্বর হাদিসের মধ্যে সহি হাদিস, রসুল বলেন এই রাসেল ভাইপার সাপ বিচ্ছু পোকা থেকে যদি তোমরা বাঁচতে চাও, তোমাদের একটা দোয়া পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। একেবারে মুসলিম শরীফের সহি হাদিস, তোমরা রাসেল ভাইপার সাপ থেকে, বিচ্ছু থেকে, পোকামাকড় থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে তোমরা একটা দোয়া পড়বা। সেই দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। রাসূল বলেছেন এই দোয়া যদি তোমরা পড়ো, শুধু রাসেল ভাইপার সাপ কেন, বিচ্ছু কেন, বাঘ, সিংহ, ভাল্লুক, পোকামাকড়, যত হিংস্র জন্তু আছে সব জন্তু থেকে আল্লাহ হেফাজত করবে। এই আমলটা আমাদের করার দরকার আছে না নাই? এই দোয়াটা শেখার দরকার আছে না নাই? সবাই একটু আমার সঙ্গে বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। হে আল্লাহ, এই কালেমার ওসিলাই আপনার কাছে দোয়া করি, সমস্ত বিষাক্ত সাপ, রাসেল ভাইপার, অজগর, বাঘ, সিংহ, সমস্ত হিংস্র জন্তু থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। আমরা জানি বিপদ বালা মুসিবত কার পক্ষ থেকে আসে, সেই ভয়ে টেনশন করার দরকার নাই। ইমানের পথে বিচল থাকলে কে হেফাজত করবে? আরো জোরে বলেন। সুতরাং ইমান পরিষ্কার করেন, রাসেল ভাইপারকে ভয় নয়, ভয় করব কাকে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের পথে থাকার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে হযরতে মুসা আলাইহিস সালাম গেল সাগরে, আর আল্লাহ ফিরাউন কি বলতিছে মনে ভুলে গেছেন নাকি? আল্লাহ বলতিছে মার হবে জাগা মতো, মার হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই বান্দার মুসলমান গভীর মনোযোগ। রাজ্যও তো গভীর হয়ে গেছে, আর কোনো দিকে লড়াচড়া করার মতো কোনো সুযোগ নাই। চুম্বক কথাগুলো শোনেন। হযরতে মুসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্য থেকে দৌড়াইতে দৌড়াইতে যখন সাগরটা পার হয়ে চলে গেল, এমন সময় ফিরাউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে ওই সাগরের মাঝখানে যখন চলে গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ সাগরের পানির আর বসে থাকা যাবে না। এই ফিরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী। কিসের কর্মচারী? এই ফিরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী। সেখান থেকে হচ্ছে মিশরের গোরস্থানের দারোয়ানা। ওই জায়গার মধ্য থেকে 2 নম্বর ভোট করে হয়েছে প্রধানমন্ত্রী। কয় নম্বর ভোট? এ আপনারা রাগ করেন না, আজকে কিন্তু বাংলাদেশের ওয়াজ করতেছি না, আজকে ওয়াজ হচ্ছে মিশর দেশের। জোরে বলেন কোন দেশ? এ জোরে কোন দেশ? এ যেই রকম একটা বৃদ্ধ চাচা 1 বছর
আগে যখন ভোট হলো, ওই ভোটের দিন এইরকম একটা চাচা আমাদের এলাকাতে ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট হবে আমি আর অজু নষ্ট করব না, এই ফজরের অজু দিয়ে 8টার দিকে যাই আমি ভোট দেব। এই চিন্তা করে চাচা 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট দিয়ে চলে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের অজুতে ভোট দিতে, আর আল্লাহর ওলিরা তাহাজ্জুদের নামাজ পড়ে কাম সেরে চলে গেছে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলে পেলে ডাক দিয়েছে, চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। কথা কি বোঝা যায়? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, আর পুরো বললে গাধাও। বাংলাদেশের যে পরিবেশ চলতেছে ডাইরেক্ট কিন্তু বলা যাবে না। এই জন্য কি কোরআনের হক কথা বলা বাদ দেব? আল্লাহ বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো। যারা বলেন কি করো? সুতরাং আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে, আর কিছু মায়ের হবে অ্যাঙ্গেলে। যা আছে কপালে হবে কাল সকালে। রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। লিল্লাহি তাকবীর। তাহলে ফেরাউন কয় নম্বর ভোট দেয় প্রধানমন্ত্রী? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ফেরাউন 2 নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়েছিল। আজকে গোটা পৃথিবীর ভেতরে 2 নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী হয় এই রকম লোক পৃথিবীর মধ্যে আছে না নাই? আমার কথা সুস্পষ্ট। আজকে ফেরাউন বিদায় নেওয়ার আজকেও হাজার হাজার বছর পরে তাম পৃথিবীর মধ্যে যারা 2 নম্বর নির্বাচন করে ক্ষমতা দখল করে, এরাই হলো ফেরাউনের ভাইরা ভাই। এই জন্য আল্লাহ তাআলা ডাকতে বলে, এ সাগরের পানি রে। এই ফিরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হয়েছে মিশরের গোরস্থানের দারোয়ান। তারপরে নির্বাচন করে 2 নম্বর ভোট করে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে ঘোষণা করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। ওরে সাগরের পানি রে, তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন কি দে? এ চাপা দেওয়া বোঝেন না? চাপা দেওয়া। জোরে বলেন কি দে? এ যারা মুখ খুলবি না মনে করবেন এরা ফিরাউনের লোক। জোরে বলেন কি দে? আরো জোরে। জোরে হলো না? আল্লাহর চাপা আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে সাগরের পানি যখন এক হয়ে যায়, ফেরাউনকে চাপা দিলে ফেরাউন হাবুডুবু খাইতে খাইতে বিদায় চলে গেল। ফেরাউন বিদায় নিয়ে চলে গেছে, তার লাশটা কিন্তু এখন পর্যন্ত বিদায় নাই। মিশরের পিরামিডের মধ্যে তার লাশটা এখন পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করে রেখেছে। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চায়, এই ফেরাউনই শেষে ফেরাউন না, যুগে যুগে আরো ফেরাউন আসবে। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, কিয়ামত পর্যন্ত যারা ফিরাউনের মতো আকৃতি ধারণ করবে, ফিরাউনের মতো কাজ করবে, আল্লাহ শিক্ষা দিতে চায়, তোমরা ক্ষমতা পাওয়ার পরে আলেমদের উপরে জুলুম করো না, নির্যাতিত মানুষদের উপরে জুলুম করো না। আর জুলুম যদি করো, তোমাদের 14 গোষ্ঠীকে আমার আল্লাহ তাআলা ফিরাউনের মতো শুটকি বানাবে। আল্লাহর 2 সেকেন্ডের সময় লাগবে না। আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই যে মুসাকে সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো, তার মানে বোঝা গেল আমরাও যদি ঈমানের পরীক্ষা দিতে যাই ওই মুসা নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও পানির মধ্যে ঝাঁপ দেওয়া লাগতে।
আরো জোরে বলেন লাগতে। এ গাইবান্ধার মুসলমান গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য ওই বাড়ি থেকে বের হওয়ার পরে যখন কালেমার দাওয়াত নেতা ফের ময়দানে চলে গেল, দিনের দাওয়াত দেওয়ার কারণে আমার নবীজিকে পাথরের পর পাথর মারা শুরু করেছে। নবীজির শরীরের মধ্য থেকে রক্ত বের হয়ে গেছে। নবীজির শরীরে রক্ত বের হওয়ার পরে আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল আর বসে থাকা যাবে না, রাসূলের শরীর মধ্য থেকে রক্ত বের হয়েছে রে, ওই রক্তটা জমিনে পড়তে দেওয়া যাবে না। তার কারণ রাসূলের শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হবে। লিল্লাহ থাকবে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল আর বসে থাকা যাবে না, নবীজির শরীরের মধ্য থেকে কাফেরের বাচ্চারা রক্ত বের করেছে। নবীজির শরীর থেকে রক্ত বের হলো, তারপরে নবীজি দিনের দাওয়াত দেওয়া ছাড়লেন না, নবীজির শরীর থেকে রক্ত বের করা হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো, আমার নবীজির শরীর থেকে যে রক্ত বের করা হলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজির শরীর থেকে রক্ত বের করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমাদের নবীজি বিশ্ব নবীজি ইমানের পরীক্ষা দিতে গিয়ে শরীরের মধ্য থেকে রক্ত বের করেছে। এখান থেকে বোঝা গেল এই গাইবান্ধার মুসলমান আমরা যদি ইমানের পথে চলি, ইমানের কথা বলি আর ইমানের আন্দোলনের কর্মী হই, আমাদের নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও শরীরের মধ্য থেকে রক্ত দেওয়া লাগতে পারে। আমার নবীজি তারপরে দিনের দাওয়াত দেওয়া ছাড়লেন না। আমার নবীজি দিনের দাওয়াত দিতে দিতে যখন দাওয়াত চালিয়ে গেল, আমার নবীজিকে তারা একটা জেলখানার মধ্যে বন্দী করলো। যেই জেলখানার নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? ওই শিবে আবু তালিব নামক জেলখানার ভেতরে আমার নবীজিকে তারা বন্দী করে রেখেছে। এই পৃথিবীর মধ্যে এমন কোন জেলখানা নাই যেই জেলখানা দিনে অন্তত একবার দুইবার খাবার দেওয়া হয় না। অথচ আমার নবীজিকে তারা একটা জেলের মধ্যে বন্দী করেছে। দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, আমার নবী সাহাবীদেরকে খাবার দেয় না রে। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তার মানে বোঝা গেল, আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, গাইবান্ধার মুসলমান দীর্ঘক্ষণ ধরে আপনারা আলোচনা শুনেছেন, শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। আমার নবীজিকে জেলের মধ্যে যে বন্দী করলো, চিৎকার করে বলেন তো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজিকে জেলের মধ্যে বন্দী করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীজিকে জেলে বন্দী করেছে। এখান থেকে বোঝা গেল এই গাইবান্ধার মুসলমান আমরাও যদি ইমানের কথা বলি, ইমানের দাবি করি, আমাদের নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও জেলে যাওয়া লাগতে পারে। আমার কথা বাদ দেন, আপনাদের কথা বাদ দেন। এই বাংলাদেশের মধ্যে একজন কোরআনের পাখি ছিল, যেই কোরআনের পাখি আল্লামা সাঈদী অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলগুলোতে কোরআনের তাফসীর করলো। যেই মানুষটার হাতে হাত রেখে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে 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 মুসলমান হয়ে গেল রে। যেই মানুষটার কপালের ভেতরে কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি চুমু খাইল, ওই কোরআনের পাখিটা এক নয় দুই নয় 13 বছর পর্যন্ত এই বাংলার জমিনে খাঁচার মধ্যবন্দি থেকে বিনা চিকিৎসায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আর আল্লামা সাঈদীকে 13 বছর জেলের মধ্যে বন্দি রাখার পরে বিনা চিকিৎসায় যে তাকে বিদায় করে দিয়েছে, আল্লামা
সাঈদীর কোনো দোষ ছিল না, আমার নবী যেই কারণে জেলে বন্দী ছিল, আল্লামা সাঈদীকে একই কারণে 13 বছর জেলে বন্দী করে রাখা হয়েছিল। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ওই আল্লামা সাঈদ আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল, আল্লামা সাঈদীর জানাজার মধ্যে আমি উপস্থিত হতে পেরেছিলাম। ওই পিরোজপুরের ভেতরে আল্লামা সাঈদীর জানাজার মধ্যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল উপস্থিত হওয়ার জন্য। ওই আল্লামা সাঈদীর জানাজার মধ্যে উপস্থিত হওয়ার পরে লক্ষ্য করে দেখলাম আল্লামা সাঈদীর বিদায়ে আসমানটাও কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর আল্লামা সাঈদীর বিদায়ে কেমনে আসমান কান্না করলো, আল্লামা সাঈদীর বিদায়ে কেমন জমিনটা কান্না করলো, বলেন তো দেখি। ওই আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, ওই আল্লামা সাঈদীর জানাজাটা পড়ার জন্য বগুড়া থেকে রওনা করলাম ঢাকার উদ্দেশ্যে। যেতে যেতে যখন ঢাকায় পৌঁছে গেলাম, ফজর নামাজের আজান হয়ে গেল। আল্লামা সাঈদীর লাশের চতুর্পাশে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা যখন ফজর নামাজের জামাতের জন্য দাঁড়িয়ে গেছে, চতুর্দিক থেকে প্রশাসনের ভাইরা টিয়ার গ্যাস নিক্ষেপ করা শুরু করলো, সাউন্ড গ্রেনেডার গুলি নিক্ষেপ করে ওই মুসল্লিদেরকে, নামাজ পড়াতো মুসল্লিদেরকে তাড়ায়া দিয়া আল্লামা সাঈদীর লাশটা টেনে গেছে ওখান থেকে বের করে নিয়ে গেল। যেই মানুষটা 2 বারের সংসদ সদস্য ছিল, যেই মানুষটা তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির ছিল, যেই মানুষটার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ওই আল্লামা সাঈদীর বিদায়ের পরে তার লাশের সঙ্গে যে জুলুম করেছে, আর চাইতে বড় জুলুম এই জমিনের মধ্যে আর একটাও হতে পারে না। আমার তো মনে বলে শয়তান ওই জায়গায় যদি শক্তি পেত আর হাত পা দিয়ে চলাফেরা করতো, শয়তান আগে যাইয়া এই বেঞ্জিরে গালত একটা চর মারতো। এ কথা কোন? ও বলতিছে আমি তো কি শয়তান, আমার চাইতে তুই বড় শয়তান। হাজার হাজার মানুষকে ক্রসফার দিয়ে হত্যা করে, লক্ষ মানুষকে ঘর বাড়ি ছাড়া করে, তুমি কোটি কোটি টাকা বিদেশে পাচার করিছো, জনগণের টাকা পাচার করে গুনামাপ পাবা। বাংলাদেশের পুলিশের একজন সাবেক আইজি বেনজির আহমেদ, এই লোকটা বাংলাদেশের হাজারো মানুষকে বিনা অপরাধে ক্রসফায়ার দিয়ে বিদায় করে দিয়েছে। বাংলাদেশ সরকারের প্রশাসনকে ধন্যবাদ দেই, দুদককে ধন্যবাদ দেই, তার অ্যাকাউন্টে যত টাকা ছিল জব্দ করছে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে, তার বিরুদ্ধে বিচার চলতেছে। এই বেনজির গাছে হজ করতে যাইয়া শয়তান ও পাথর মারতেছে। কাক পাথর মারতেছে? এখন শয়তান তো মনে মনে হাসতেছে, কে রে তুই শয়তান ও পাথর মারতেছু, তুই তো বড় শয়তান। এ কথা কর না গা। আমার তো মনে বলে শয়তান ওই জায়গায় যদি শক্তি পেত আর হাত পা দিয়ে চলাফেরা করতো, শয়তান আগে যাইয়া এই বেনজিরে গালত একটা চর মারতো। এ কথা কোন? ও বলতিছে আমি তো কি শয়তান, আমার চাইতে তুই বড় শয়তান। হাজার হাজার মানুষকে ক্রসফায়ার দিয়ে হত্যা করে, লক্ষ মানুষকে ঘর বাড়ি ছাড়া করে, তুমি কোটি কোটি টাকা বিদেশে পাচার করিছো, জনগণের টাকা পাচার করে গুনামাপ পাবা। রাসূল বলেছেন হাদিসের ভেতরে, হাদিস কি, যদি কেউ হাজারে আসওয়াদে যাইয়া চুমু খায় আল্লাহ জীবনের গুনামাপ করে দেয়। সুবহানাল্লাহ কোন? এখন আপনি ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকাইছেন, আপনি বোনকে জমি দেন নাই, জনগণের চাল ডাল গরম গম চুরি করে খাইছেন, ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিয়েছেন, জনগণের হক নষ্ট করে ওই কাবা ঘরে যাইয়ে ওই আপনার হাজারে আসাদে চুমু খাইয়া লাভ নাই, ওই পাথর গিলে খেলেও কোনো কাজ হবে না। এ কথা কোন? এদের হস্ত কবুল হওয়া দূরের কথা, ঢাকা এয়ারপোর্ট পার হয় না। এ জোরে কর না কে? হজ করলেই কবুল হবে না, আল্লাহর হকের পাশাপাশি আগে বান্দার হককে রক্ষা করতে হবে। হজ করলেই যে কবুল হবে না তার বাস্তব প্রমাণ একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা সামনের দিকে নিয়ে যাব, সময় যেহেতু কম। আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহওয়ালা একজন বান্দা ছিলেন, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি। গভীর মনোযোগ, আলোচনার মধ্যে প্রবেশ করতেছি। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি হজ করতে গেছে, কিন্তু হজ করার পরে বাড়িতে ফেরে না। তার মনের মধ্যে বড় টেনশন, আমার হজটা কবুল হলো কিনা এটা না জানা পর্যন্ত আমি বাড়িতে যাব না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সময় যেহেতু কম, কোনো দিকে যাওয়ার সুযোগ নাই, সংক্ষিপ্ত করে কথা বলার পরে বিদানে চলে যাব। হজ করলেই যে কবুল হবে না তার একটা বাস্তব উদাহরণ আপনাদের মধ্যে দিতে চাই। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি হজ করার পরে বাড়ির
মধ্যে ফেরত আসে না, ওই কাবা ঘরের চতুর্পাশেই তিনি বসবাস করে মক্কার ভেতরে। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ আমার হজটা কবুল হলো কিনা আপনার কাছে জানতে চাই। এই কথা বলতে বলতে একদিন গভীর রজনীর ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মালিক বিন দিনার যখন আস্তে করে ঘুমাইয়া গেছে, ওই ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে কে যেন ডাকতে বলে, মালিক বিন দিনার রে, ভালোভাবে জেনে নাও তোমার হজটা কবুল হয়েছে, কিন্তু এই মক্কার মধ্যে এমন একটা বান্দা আছে যার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি, যার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। এই লোকটা 40 বছর ধরে হজ আদায় করেছে, তারপরেও আল্লাহ তাআলা তার হজটাকে কবুল করে না। কয় বছর বললাম? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। মুহাম্মদ বিন হারুন সামারকান্দি 40 বছর ধরে নামাজ আদায় করেছে, তারপরেও তার নামাজটা কবুল হয় নাই। 40 বছর ধরে হজ আদায় করেছে, তারপরেও হজটা কবুল হয় নাই। মালিক বিন দিনারের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে একটা দৌড় দেওয়ার পরে ওই কাবা ঘরের মধ্যে যাওয়ার পরে সমস্ত মানুষদেরকে ডাক দেও, বলে মুহাম্মদ বিন হারুন সামারকান্দিকে কি তোমরা চেনো নাকি? এই লোকটার সন্ধান আমি তোমাদের কাছে পেতে চাই। কাবা ঘরের লোকজন, মক্কার লোকজন ডাক দেয়, বলে এ মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি, ওই মালিক মুহাম্মদ বিন হারুন সম্পর্কে তোমার কাছে কি খবর আছে বলো তো দেখি। বলে মুহাম্মদ বিন হারুন 40 বছর ধরে হজ আদায় করেছে, তার হজ কবুল হয় না। এমন সময় মক্কার লোক ডাক দেয়, বলে শুধু 40 বছর হজ করেছে এমন নয়, এই কাবা ঘরের ভেতরে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। যেই মাকামে ইব্রাহিমের ভেতরে যদি কেউ নামাজ আদায় করে, আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। এই জায়গার মধ্যে শেষ নয়, মাকামে ইব্রাহিমের ভেতরে রাসূল বলেছেন 2 রাকাত নামাজ আদায় করার পরে যদি কেউ আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে, আল্লাহ তাআলা কবুল করে নেয়। কিন্তু 40 বছর ধরে এই মাকামে ইব্রাহিমের মধ্যে মুহাম্মদ বিন হারুন নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, তারপরও আল্লাহ তাআলা তার নামাজটাকে কবুল করে না। গভীর মনোযোগ, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। 40 বছর ধরে হজ আদায় করেছে, আল্লাহ তাআলা তার হজটাকে কবুল করে নাই। 40 বছর ধরে নামাজ আদায় করেছে, তারপরও তার নামাজটা কবুল হয় না। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, বিপদের মধ্যে পড়লে ডাকতে হবে কাকে? আরো জোরে বলেন না। এ পেছনের ভাইরা কি কথা শুনতে পাচ্ছেন? চিৎকার করে বলেন, বিপদে পড়লে কাকে ডাকবো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আজকে রাসেল ভাই পান্নি আমরা পাগল হয়ে গেছি, গুজবের মধ্যে কান দিয়েছি, ইচ্ছা মতো যা তাই করতেছি। মনে রাখবেন, আসেল ভাইয়ের চাইতে ভারতের দাদা ভাইদের বিষের ভয়ঙ্কর বেশি। এ কথা কোন? আজকে আমরা যেই সুযোগে রাসেল ভাই পান্না হইচই করতেছি, ওই সুযোগে ভারতের দাদা বাবুরা আমাদের এমন সবল মারতেছে, পুরো দেশের মধ্যে বীজ ছড়িয়ে পড়তেছে। আজকে দেশের মধ্যে রেল চলার বৈধতা দেওয়া হয়েছে, ভারতের ট্রেন বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে চলবে। নিঃসন্দেহে এটা স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ ছাড়া আর কিছু হতে পারে না। আজকে বাংলাদেশের অনেক নেতা বক্তব্য দেয় যে ভারত আমাদের বন্ধু, কিন্তু বন্ধুত্ব বলেন তো দেখি, খালি কি নেওয়ার নাম বন্ধু নাকি দেওয়ার নামও বন্ধু? কিন্তু আমরা শুধু ভারতের দেই কিছু পাই না। ভারত কি করেছে? বাংলাদেশের যত নদী আছে সব নদীর মধ্যে বাঁধ নির্মাণ করেছে। সিলেটের টিপাই মুখ বাঁধ, নীলফামারীর তিস্তা ব্যারেজ, ওইদিকে ফারাক্কা বাঁধ, রাজশাহীতে যত বাঁধ দিয়েছে, খরার সময় পানি আটকাইয়া দেয়, আমাদেরকে শুকাইয়া মারে, আর বন্যার সময় পানি ছাড়িয়ে দিয়ে আমাদের ডুবাইয়া মারে। কথা কর না গা। আজকে আমরা শুধু দিয়েই যাচ্ছি, নদী বন্দর দিচ্ছি, রেল দিচ্ছি, বাস ট্রাক যাওয়ার সুযোগ দিচ্ছি, অথচ দুঃখজনক হলেও সত্য, নেপাল যাইতে, ভুটান যাইতে 20 কিলো রাস্তার দরকার, ওই রাস্তা আমাদের তথাকথিত বন্ধুরা দেয় না। তার মানে বোঝা গেল এরা শুধু নেওয়ার বন্ধু, কিন্তু দেওয়ার বন্ধু না। অনেক নেতা বলে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, বন্ধু ভালো, স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া ভালো, কিন্তু আমরা স্ত্রী হয়ে গেছি, তারা স্বামী, যা খুশি তাই দেই, আর তার ফলশ্রুতিতে ওরা ফেলানিকে মেরে ঝুলিয়ে রাখে, ঈদের দিনে মুসলমানদের বুকে গুলি চালায়। এখন আমার কথা হলো, আমাদের যদি ভালোই লাগে, আমাদের দেশে রেল চালাতে ভালো লাগে, ট্রাক চালাতে ভালো লাগে, আমাদের দেশের মাটি ভালো, তাহলে তার কাটা বেড়া তুলে দেন।
কথা কর না কে? একদিকে বলতেছে বন্ধু, অন্যদিকে তার কাটা বেড়া দিয়ে থসে। তার মানে বোঝা গেল ওরা বাংলাদেশের মাটিকে ভালোবাসে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে না। আর এটা কখনো বন্ধুত্বের পরিচয় হতে পারে? তার মানে বোঝা গেল রাসেল ভাইপারের চাইতে দাদা বাবুদের ভাইপাদের শত্রুতা ভয়ঙ্কর, বিষাক্ত, বড় বেশি। আজকে আমাদের সচেতন হতে হবে। তাহলে চিৎকার করে বলেন, জীবনের গুনাহ কে মাফ করবে? লোকটা কয় বছর হজ করছে, কয় বছর নামাজ পড়ছে, আমাদের কে রক্ষা করবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বড় আশ্চর্য হয়ে গেল। 40 বছর ধরে লোকটা হজ আদায় করেছে, হজ কবুল হয় না, নামাজটাও কবুল হয় না। কোথায় পাওয়া যাবে মুহাম্মদ বিন সামারকান্দিকে? বলো তো। উমুক খেজুরের বাগানের ভেতরে মুহাম্মদ বিন সামারকান্দিকে খুঁজে পাওয়া যাবে। এই কথা বলার পরে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই খেজুরের বাগানের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই খেজুরের বাগানের ভেতরে ওই লোকটা নামাজ আদায় করতেছে। ওই মুহাম্মদ বিন সামারকান্দি নামাজ আদায় করতেছে। লক্ষ্য করে দেখে তার হাতের মধ্যে থেকে হাত পুরোটাই কাটা। আল্লাহু আকবার বলেন। লোকটার যখন নামাজ শেষ হয়ে গেল, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে ডাকতে বলে, এ মুহাম্মদ বিন হারুন সামারকান্দি, তুমি নাকি 40 বছর ধরে হজ আদায় করে দিছো, তারপরে আল্লাহ তাআলা তোমার হজটাকে কবুল করে নাই। এই কথা বলার পরে ওই মুহাম্মদ বিন সামারকান্দি কান্না করতে করতে ডাকতে বলে, ও মালিক বিন দিনার ভাইজান, আপনি মনোযোগ দিয়ে শুনে নেন, শুধু আজকে নয়, আমি 40 বছর ধরে যতবারই হজ আদায় করেছে, প্রত্যেক বছরে হজ পার হয়ে যাওয়ার পরে আপনার মতো একটা আল্লাহওয়ালা বান্দাদেরকে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে জানায়া দেয় যে আমার হজটা আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথা বলার পরে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, তুমি তো 40 বছর ধরে হজ আদায় করলে, তারপরে তোমার হজটা কেন কবুল হলো না? তার কারণ জানতে চাই। তুমি কি কোনো অন্যায় করেছো নাকি? তুমি কি কোনো অপরাধ করেছো নাকি? তার কারণ জানতে চাই। এমন সময় মুহাম্মদ বিন হারুন সামারকান্দি ডাকতে বলে, মালিক বিন দিনার, আমি আমার জীবনের মধ্যে তেমন কোনো অন্যায় করি নাই, তবে আমার একটা জীবনে আমার একটা ভুল ছিল। সেই ভুলটা হলো আজ থেকে 40 বছর আগে আমি তখন নিশাদ্রব্য পান করতাম, আমি তখন মদ পান করতাম। নিশাদ্রব্য পান করার পরে যখন রাতের বেলা বাড়িতে গেলাম, ওই দিন ছিল শাবান মাসের 30 তারিখে। পরের দিন রমজান মাস শুরু হবে, রমজান মাসের রোজা থাকা লাগবে, মানুষেরা চলে গেছেন তারাবি নামাজ আদায় করতে। আমি নিশাদ্রব্য পান করে মধ্য পাগল অবস্থায় আমি যখন আস্তে করে ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢোকার পরে আমার মাও আমার কাছে এসে ডাকতে বলে, কুলাঙ্গার সন্তান, তুই কি কুলাঙ্গার সন্তানের? হাজার হাজার মানুষেরা তাহাজ্জুদে নামাজ পড়ে, তারাবির নামাজ আদায় করে, আগামী কাল থেকে রমজান মাস শুরু হবে, আর তুই কেন নামাজ পড়লি না? তুই মদ পান করে পাগল হলি। এই কথা বলার পরে আমার মা যখন আমাকে ধরে টেনা হাসরা শুরু করলো, আমাকে সরথাপ্পড় মারা শুরু করে দিল। এমন সময় আমি আমার মাকে এমন জোরে একটা হ্যাসকা দিয়ে টান মেরেছি, মাকে ছিটকে ফেলে দিয়েছি। পাশে ছিল একটা হাসেল, পাশে ছিল চুলা, যে চুলার মধ্যে আমার মা রুটি ভাজতেছিল। আমি আমার মাকে যখন ধাক্কা দিয়েছি, আমার মা ওই জায়গার মধ্য থেকে উঠে গিয়ে ওই চুলার মধ্যে পড়ে আমার মায়ের শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়েছে। এই ইফাত এবং তার বাবা রাজস্ব কর্মকর্তা এবং সাদেক এগ্রো এদের সমস্ত নাটকবাজি বন্ধ করার জন্য এদেরকে আইনের আওতায় নিয়ে এসে তদন্ত করে দেখা দরকার এরা কত কোটি টাকার দুর্নীতি করেছে। একটা যুবক কুরবানি দিয়েছে 15 লক্ষ টাকার ছাগল। কয় লাখ? 15 লাখ টাকার ছাগল কুরবানি দিয়েছে। বলেন হালাল টাকা দিয়ে 15 লাখ টাকা কি কুরবানি দেওয়া সম্ভব? সাংবাদিকরা যখন তদন্ত করতেছে, দুদক 15 লাখ টাকা পেল কোথায়? এর বাবার এত সম্পত্তি এলো কোথায়? তদন্ত যখন করতে ওর বাপের কাছে গেছে, ওর বাপ বলতেছে যেই যুবক ইফাত নামের 15 লাখ টাকাতে ছাগল কুরবানি দিয়েছে ও আমার ছেলেই না। আল্লাহু আকবার বলেন। আমরা হাদিস শরীফের মধ্যে বলেছি, হাসরের ময়দানে সূর্য যখন মানুষের মাথার উপরে আসবে, সন্তান তার বাবা মাকে পরিচয় দেবে না, বাবা মা সন্তানের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। হাসরের ময়দানের হাদিস পড়েছি। আর বর্তমানে বাংলাদেশের ভেতরে এই ঘটনার দ্বারা প্রমাণ হচ্ছে হাসরের ময়দান দরকার নাই। এই পৃথিবীতে বিপদে পড়লে কেউ কারো পক্ষে দাঁড়ায় না। মানে বাবাও সন্তানকে অস্বীকার করে। আজকে সে নাকি শুনলাম মাথা নেড়া করে দেশের থেকে পালে চলে গেছে। তার মানে বাংলাদেশে একটা কথা আছে, চোরের মন, জোরে কোন চোরের মন
রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান এত টাকা পেল কোথায়? আপনার আমার টাকা চুরি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগুন পাড়া তৈরি করেছে। তার একটা মেয়ে কানাডা থাকে, $1,00,000 গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, এত টাকা পায় কোথায়? আপনার টাকা চুরি করছে আর আমার টাকা চুরি করছে। আরো জোরে বলেন। তাহলে 15-20 লাখ টাকার যারা কুরবানি দেয়, এরা কি আল্লাহর জন্য দেয় নাকি মানুষের নাম ফুটানোর জন্য? এখন চিৎকার করে বলেন কুরবানি হবে কার জন্য? এই যে আমরা যারা হজ করে আল্লাহ সুযোগ দিয়েছে, রাসূল বলেছেন আরাফার ময়দানে যারা উপস্থিত হলো, আল্লাহ তাদের অতীত জীবনের সবগুলো গুনাহকে মাফ করে দেয়। আর একটু জোরে বলেন। কিন্তু আমার প্রশ্ন, আরাফার ময়দানে গেলে কি সবাই গুনাহ মাফ পাবে? না। হক হলো দুইটা, একটা হলেন হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। আল্লাহর হক আপনার নামাজ পড়ার দায়িত্ব ছিল, নামাজ পড়েননি, তওবা করেন মাফ পাবেন। রোজা রাখার দায়িত্ব, রোজা থাকেননি, তওবা করেন মাফ পাবেন। কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইয়ের জমি মারা খাইয়া পাবে 10 বিঘা, আপনি বড় ভাই ঠকাইয়া দিয়েছেন 5 বিঘা। আপনি ভাই আপনার বোন জমি পাবে 12 বিঘা, আপনি বুঝাইয়া বাজাইয়া ভুল বুঝাইয়া সোনা ময়না কলজে বোন কইয়া জমি 2 বিঘা দিয়া ঠকাইছেন। আপনি নেতা হয়েছেন, জনগণের চাল ডাল ঘুম চুরি করে খাইছেন। এই রকম যারা জনগণকে ঠকাইয়া হজ করতে যায়, এদের হজ করে 4 আনা বসার কোনো লাভ হবে না। কি মনে করছেন গুনাহ মাফ পাওয়া তুই সোজা? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মোহাম্মদ বিন সামারকান্দি ডাকতে বলে, মালিক বিন দিনার এই ঘটনা ঘটার পর আমার স্ত্রী আমার কাছে চলে আসলো। আমাকে একটা ধাক্কা দেওয়ার পরে, ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ঘরের দরজা জানালা সব লেগে দিল। আমি তো মদ পান করা অবস্থায় ছিলাম, আমি ঘরের মধ্যে শুয়ে গেছি। হঠাৎ করে নিশাদ্রব্য পান করে মদ্যপ অবস্থায় ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে স্ত্রী ঘরের মধ্যে আসার পরে ডাকতে বলে, এ কুলাঙ্গার স্বামী, তোমার মতো স্বামীর আমার বাড়ির মধ্যে দরকার নাই। আমি তোমার ভাত খাবো না, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না। আমি ডাকতে বললাম, প্রাণের বিবি, তোমার কি হয়েছে, তার কারণটা কি বলো তো দেখি, রাতের বেলা কি করেছি? স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, তুমি তোমার মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিলে। ওই গভীর রজনীতে আগুনটা তোমার মায়ের কাপড়ের মধ্যে লাগার পরে আগুন জ্বলতে জ্বলতে তোমার মা গভীর রজনীতে আগুনে পুড়ে পুড়ে কঙ্কাল হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। তুমি তোমার জন্মদাতা মাকে আগুনে পুড়িয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছো। তোমার মতো কুলাঙ্গার স্বামীর ভাত খাবো না, তোমার মতো কুলাঙ্গার স্বামীর সংসার করতে পারবো না। চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা এই খবর শোনার পরে, লক্ষ লক্ষ মানুষেরা আমার বাড়িতে আসার পরে আমাকে কুলাঙ্গার বলে বলে সবাই গালি দিতে থাকে। আমি তখন কি করব? আমার করার মতো তো কোনো সুযোগ নাই। স্ত্রী ওই সময় আমাকে ডিভোর্স লেটার দেওয়ার পরে আমার কাছ থেকে যখন চলে গেল, আমি তখন হাতের মধ্যে একটা দাও নেওয়ার পরে আমার নিজের হাতের মধ্যে আঘাত করে শরীর থেকে হাতটা কেটে ফেলেছি। আমার যত সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, আমি গরিবদের মধ্যে দান সদকা করে দিয়েছি। সেই 40 বছর আগে সব টাকা গরিবদের মধ্যে দান করে দেওয়ার পরে আমি মক্কা মদিনায় সফর করতে এসেছি। আমি নিয়াত করেছি, আল্লাহ যতদিন আমাকে মাফ না করবে আমি ততদিন পর্যন্ত এই মক্কা ছেড়ে দেশে যাব না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা যখন মোহাম্মদ বিন সামারকান্দি যখন আমার মালিক বিন দিনারকে যখন ঘটনাটা বলতেছি, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি কান্না করতে করতে তার চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে চলে যায়। ডাকতে বলে, কুলাঙ্গার সন্তান, এমন সন্তান তো দুনিয়ার মধ্যে কোনোদিন দেখি নাই। নিজের মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিয়ে বিদায় করে দিতে পারে। কোন সন্তানকে তুমি আগুনের মধ্যে, কোন মাকে বিদায় করে দিয়েছো? যেই মা সারা দুনিয়ার মধ্যে তুমি আসতে পারতে না, যেই মা সারা দুনিয়ার আলোর মুখ তুমি দেখতে পারতে না, ওই মায়ের সঙ্গে বেদবি করেছো। এই মা তো এমন একজন মা। আমার নবীজির কাছে একটা সাহাবী যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? রাসূল বললেন, তোমার মার। আমি খেদমত করব কার? রাসূল বললেন, তোমার মার। আমি খেদমত করব কার? রাসূল বললেন, তোমার মার। এক নয়, দুই নয়, আমার নবীজি মার কথা 3 বার বলার পরে 4th বার যেয়ে বললেন, তুমি খেদমত করবা তোমার বাবার। আমার মার সম্মান আল্লাহ কয়বার বৃদ্ধি করে দিলেন রাসূল? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। জিয়াদ করতে করতে 1 নয়, 2 নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা। কয় ওয়াক্ত? রাসূলের চাচা আমির হামজা, জোরে কোন নাম কি?
আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছে বাসর ঘরে, বউ থুয়ে জিহাদের ময়দানে চলে গেছে। ফরজ গোসল ছিল, দেয় নাই। নামাজ জিহাদ করতে করতে 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। লাত যখন শহীদ হয়ে পড়ে আছে, আমার নবীজি খুঁজতেছে এরা গেল কোথায়। স্ত্রী এসে ডাক দেয়, বলে স্বামী আমার সঙ্গে মেলামেশা করেছে, ফরজ গোসল আছে, দয়া করে গোসল করে আপনারা একটু দাফন কাপন করেন। রাসূল লাশ খুঁজতেছে, খুঁজে পাওয়া যায় না। আসমানের দিকে তাকায়া দেখে একটু ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবীরা রাসূল ফেরেশতা এসে ডাক দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা বাসর ঘর বাদ দিয়ে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে যে আমল করছে আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে হাউজে কাউসারে পানিতে গোসল করাচ্ছে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল ফরজ নামাজের চাইতে, ফরজ রোজার চাইতে, ফরজ গোসলের চাইতে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা সবচাইতে বড় ইবাদত। লিল্লাহি তাকবীর। তাহলে চিৎকার করে বলেন সবচাইতে বড় ইবাদতের নাম কি? শেষ কথা বলতেছি, লক্ষ্য করেন। আল্লাহর কোরআন বলেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। যত নবী রাসূল জমিনে প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দিন কায়েম করে। আল্লাহ নামাজের কথা বললো, ওয়া লা তাতাফাররাকু ফি বলে নাই। আল্লাহ নামাজের রোজার কথা বলেছে, ওয়া লা তাতাফাররাকু ফি বলে নাই। কিন্তু দিন প্রতিষ্ঠার ব্যাপারে লা তাতাফাররাকু ফি বলে আল্লাহ বুঝাতে চাইলো যে যেই দলই করি না কেন এই জমিনের ভেতরে অন্তত দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। কোরআন 1 নম্বর পড়ব, 2 নম্বর বুঝবো, কোরআন দিয়ে জীবন গঠন করব। এই সমাজে সবচাইতে বড় ফরজ কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন করব। এই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পুরো বাংলাদেশ এই কোরআন দিয়ে চলবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মধ্যে নাকি একটা গাছ বের হয়েছে, ওই গাছ কথা বলে। এই কথা যখন চতুর্দিকে রটে গেল, হাজার হাজার মানুষ ওই গাছের কাছে ভিড় জমাচ্ছে। কেউ ছবি তোলে, কেউ বা ভিডিও করে, কেউ বা কানটা যায় গাছের সঙ্গে লাগাইয়া দেয়। চতুর্দিকে ছড়িয়ে পড়েছে যে গাছকে স্যালুট জানাই। ওই এলাকার কিছু যুবকদেরকে আজকে বিকেল বেলা কিছু যুবক একতাবদ্ধ হয়ে দাও নিয়ে যাইয়া, কুড়াল নিয়ে যাইয়া ওই গাছটাকে কেটে একেবারে কেল্লা ফতে করে ফেলছে। আল্লাহ। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মধ্যে নাকি একটা গাছ বের হয়েছে, ওই গাছ কথা বলে। এই কথা যখন চতুর্দিকে রটে গেল, হাজার হাজার মানুষ ওই গাছের কাছে ভিড় জমাচ্ছে। কেউ ছবি তোলে, কেউ বা ভিডিও করে, কেউ বা কানটা যায় গাছের সঙ্গে লাগাইয়া দেয়। চতুর্দিকে ছড়িয়ে পড়েছে যে গাছকে সালাম দিলে সালামের জবাব দেয়, গাছেরকে কথা বললে গাছ কথা বলে, গাছের মধ্যে কান ঠেকাইলে গাছের মধ্যে গান শোনা যায়। এই কথা যখন চতুর্দিকে ছড়ে পড়লো, হাজার হাজার লোক চলে গেল গাছের কাছে। এখন চিৎকার করে বলেন, গাছ কি স্বাভাবিকভাবে কথা বলতে পারে? এলাকার কিছু কিছু ভণ্ড বলছে এই গাছের মধ্যে জিন ঢুকছে। জোরে বলেন, কি ঢুকছে? এই জন্য জিনের কাছে গেলে সালাম দিলে জবাব দিচ্ছে। মহিলার কণ্ঠে কথা শোনা যাচ্ছে, বলছে গাছের মধ্যে মহিলা জিন। জোরে বলেন, কি জিন? এই কথা ছড়িয়ে পড়লো। আশ্চর্য, বাংলাদেশের বড় বড় মিডিয়া কত খবর বাংলাদেশে আসল খবর প্রচার করে না, ওরা এই গাছের খবর প্রচার করলো। টিকটকাররা ভিডিও বানালো যে গাছের মধ্যে জিন ঢুকছে, কথা বলতিছে, গাছের কাছে যে মানুষ সাহায্য চাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। মানে বলতিছে গাছ যেহেতু কথা বলতিছে, এই গাছের কাছে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে, এই মনে করে গাছের কাছে চলে গেল। তবে ধন্যবাদ দেই, স্যালুট জানাই ওই এলাকার কিছু যুবকদেরকে। আজকে বিকেল বেলা কিছু যুবক একতাবদ্ধ হয়ে দাও নিয়ে যাইয়া, কুড়াল নিয়ে যাইয়া ওই গাছটাকে কেটে একেবারে কেল্লা ফতে করে ফেলছে। আল্লাহু আকবার বলেন। এই সমস্ত যুবকদেরকে স্যালুট দেই, যুবকদেরকে ধন্যবাদ জানাই। তার মানে বোঝা গেল শিরিক এবং বিদআতকে ধ্বংস করার জন্য এই রকম ঈমানদীপ্ত কিছু যুবকের দরকার। কথা কন না কে?
চিৎকার করে বলেন কল্যাণ করতে পারে কে? অকল্যাণ দেবে কে? আর হাজার হাজার লোক গাছের কাছে যে কল্যাণ চাচ্ছে, গাছের কাছে সেজদা করতেছে, এইরকম মাজারে যে সেজদা করে এইরকম লোক আছে না নাই? মাজারে কাছে বলে বাবা একটা সন্তান দাও। আমার বাড়ি বগুড়া জেলা মস্তানগড় আছে না নাই? আপনাদের গাইবান্ধা রংপুরের লোক বেশি যায়, শুক্রবার করে মানুষা করে চলে যায়, ওই মাজারের কাছে যাওয়ার পরে মহিলা মানুষেরা পেট বার করে মাজারের সাথে ঘষাঘষি করে। নাউজুবিল্লাহ কল বলছি যে সারা যেমন সন্তান হয়নি, বাবা যদি একটা সন্তান দেয়, নাউজুবিল্লাহ কোন। এখন চিৎকার করে বলেন গাইবান্ধা কুকুরের সন্তান হয় কয়টা? কথা কয় না কে রে? কুকুরের বাচ্চা হয় কয়টা? 4টা 5টা 6টা। আচ্ছা বলেন তো কুকুর কি কোনোদিন পীরের দরবারে যে সন্তান চাইছে, বাচ্চা চাইছে? তাহলে কুকুরের বাচ্চা যদি 6টা পেটের মধ্যে পীর ছাড়া হয়, তা আপনার বইয়ের পেটে আল্লাহ একটা সন্তান দিতে পারবে না? বাংলাদেশের এমনও মুসলমান আছে যাদের ঈমান কুকুরের চাইতেও জঘন্য। এ কথা কোন? এইরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? মন খারাপ করতেছেন, রাগ করতেছেন? আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন নাম কি? এই কুষ্টিয়া জেলার মধ্যে গত 4 বছর আগে পরিভ্রমণ করতে গেছি। ওই কুষ্টিয়া জেলার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই লালন শাহর দরবারে একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে চট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দেওয়া যাওয়া যায় না। কথাকে বুঝতে পেরেছেন? আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে এই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। লক্ষণ ভালো না খারাপ? আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিকও থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজরা না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম পাগল মহিলারা, তোমাদের কি হলো? এই পাগলের গাও ধরে কেন টেপাটেপি করতেছো? আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে আস্তে করে বাবার কাছে গেলাম, যার পরে ডাকতে লক্ষ্য করে দেখি এই বাবাটা পেশাব করার জন্য গেল। আমিও তার পেছনে পেছনে গেলাম, যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যাই ডাকতে বললাম বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর, মারে ফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারে ফত বুঝবো না? আমি ডাকতে বলে হুজুর আপনি বললেই তো বুঝতে পারবো। আমাকে ডাকতে বলে হুজুর বলেন তো দেখি এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হুসাইন ওই কারবালার বান্দরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। আমার নবীর নাতি ইমাম হুসাইন কারবালার বান্দরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেল। একটা ফোঁটা পানি নবীর নাতি ইমাম হুসাইনকে দেওয়া হয় নাই। যে পানি ব্যাগরে নবীর নাতি শহীদ হয়ে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম হে কথিত আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসেন কারবালার বান্দরে পানি না পাওয়ার কারণে যদি তুমি সামনের জায়গায় পানি না ঠেকাও, আমার কথা হলো তাহলে তুমি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবা না। এ কথা কোন? এরা করে জাতে মাতাল তালে ঠিক। জোরে বলে জাতে মাতাল। এরা শীতের দিনে ঠান্ডা লাগবে পোশাক করে সামনে পানি ব্যবহার করে না, কিন্তু বলেন তো পায়খানা করার পরে পেছনে পানি ব্যবহার করে কি করে না? পায়খানা করার পরে পেছনে যদি পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, আর বইও ঝাঁটা পিটা করে ঘর থেকে বাড়ি করে দেবে, বলবে যে তুই পীরগিরি করবো, ঘরে যায় কর, দয়া করে ল্যাপ খাতা নষ্ট করিস না। এইরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? এর আবার মাঝে মধ্যে গান গায়, কি রমান কাতিবিন রুজ
রোজ হাসরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি। গত 4 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলা মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক এসে আমাকে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবার একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সফান সফা। কথা কি বুঝতে পেরেছেন? একেবারে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত সিটের বাটপারদেরকে ঝাঁটা পিটা করে দেশ ছাড়া করা দরকার। কিন্তু মনের মধ্যে কষ্ট ভাই, এই রকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই। কিন্তু যারা কোরআনের হক কথা বলেছে, কোরআনের সত্য কথা বলেছে, এই বাংলার জমিনে 50 বছর কোরআনের তাফসীর করে 13 বছর জেলে বন্দি থেকে বিনা চিকিৎসায় ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় করে দেওয়া হয়েছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হক কথা বললে বিপদ। আলোচনা কি চলবে? এ মুসলমানরা চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, গাইবান্ধার মাহফিল, আব্দুর রশিদ সাহেবের মাহফিল,